নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশিফল মার্চ 2025 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মার্চ 2025 আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ। এই মাসে প্রথমেই বলবো আপনাদের অধিপতি দেব কিন্তু বৃহস্পতি। তো রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, তার একটু ভালো অবস্থান আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন কিছু পরিবর্তন, পজিটিভিটি আপনার জীবনে আসবে। কিছু গ্রহগত অবস্থান খারাপ আছে, যার কারণে আপনি দেখবেন আপনাদের জীবনে কিছু বাধা আসবে। কিছু বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, মনোযোগ দিতে হবে। বুধের ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিচ্ছে না, কিন্তু শুক্র আপনার জন্য ভালো ফল দেবে। শনিও খুব একটা সহযোগিতা করবে না। রাহু কেতু কিছুটা পজিটিভ ফল, খুব একটা ভালো ফল দেবে না। আপনারা কিন্তু দেখতে পাবেন এই মাসটায় বৃহস্পতি আর শুক্রের কিছু পজিটিভিটি আপনার জীবনে আসবে, কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ সঞ্চার গ্রহগত ক্ষেত্রে যে থাকছে, সেক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে ভালো ফল আপনি লাভ করবেন। কর্মজীবনের দিক থেকে মার্চ 2025 আপনারা দেখতে পাবেন আপনাদের কর্মঘরের অধিপতি হিসেবে বৃহস্পতি এই মাসে আপনাদের তৃতীয় ঘরে থাকছে। যেক্ষেত্রে বৃহস্পতির এই গোচর খুব একটা ভালো নয়, আবার খুব একটা ভালো এটা বলা যায় না। কিছু ক্ষেত্রে খারাপ তো অবশ্যই দেবে, তবে আপনাদের বৃহস্পতির কিছু শুভত্ব আপনি পাবেন। আপনারা দেখতে পাবেন বৃহস্পতির কাছ থেকে বিভিন্ন দিক থেকে কিছু অনুকূল ফল আপনার জীবনে ঘটবে। আপনারা দেখতে পাবেন এই মাসে পেশাগত কোনো ভ্রমণ, এবং যারা অতিরিক্ত প্রচেষ্টা করছেন তাদের একটু পরিশ্রম করলে ব্যবসাকে বাড়াতে পারবেন। বাণিজ্য ভ্রমণ হবে। আপনাদের পেশাগত ক্ষেত্রে মাসটা গড়ের চেয়ে ভালো ফল দেবে। ব্যবসা কর্মের দিক থেকে আপনাদের বলবো, যারা ব্যবসায় জড়িত আছেন সতর্কতা অবলম্বন করে এগিয়ে চলার চেষ্টা করবেন। বুধের দুর্বলতা রবির কিছু ইন্ডিকেট, যেটা আপনাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি থেকে ভালো ধারণা দিচ্ছে। তবে কোনো নির্দিষ্ট ক্ষেত্র সম্পর্কে আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে এই মাসে সেক্ষেত্রে কোনো আপনি পয়সা লাগাতে যাবেন না। এই মাসে কিছু চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসে আপনাদের লাভ করার অধিপতি শনি বৃহস্পতি রাশিতে অবস্থান করলে আপনারা দেখতে পাবেন অবশ্যই কিছু অনুকূল ফল আছে। বৃহস্পতির ক্ষেত্রটা আপনাদের জীবনে কিছু পজিটিভিটি দিচ্ছে। মার্চ মাসে যারা মীন রাশির মানুষ আছেন, আয়ের ক্ষেত্রটা একটু দুর্বল আছে। আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের যেটা মঙ্গল লাভ করে তার অষ্টম দৃষ্টি স্থাপন করছে। অর্থ সৌভাগ্যের থেকে আপনাদের কিছুটা হলেও আর্থিক লাভ কিন্তু আসবে। মঙ্গল আপনাকে কিছুটা সঞ্চয় করাবে, এবং মঙ্গল ভালো অবস্থানে খুব একটা না থাকার কারণে কিছু ক্ষেত্রে সমস্যা আসবে, তাই আপনাদের সতর্কতা রাখতে হবে। শনি কিন্তু কিছুটা প্রতিকূলতা আপনাকে দেবে সঞ্চয়ের ক্ষেত্রে, তাই আপনি সঞ্চয় করতে গিয়ে একটু ব্যর্থ হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে মার্চ 2025 বলবো গড় ফল দিচ্ছে। আপনাদের অবশ্যই বলবো এই মাসটাই বুধের কিছু দুর্বলতা থাকছে, রাহুর কেতুর নেগেটিভ প্রভাব থাকছে, তাই আপনাদের স্বাস্থ্যের দিকটা একটু নজর দেন, কারণ স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাদের এই মাসটাই চন্দ্রের ক্ষেত্রটা যা থাকছে, আপনাদের ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আছে, আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। কিছু দুর্ঘটনা আঘাত এগুলো আছে, সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। হৃদরোগের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, তাই ওষুধ খাওয়ার দিকটা দেখুন। কিছু অসাবধানতা আপনার জীবনে ক্ষতি করতে পারে। রবি শনির যে অবস্থান, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। প্রেম বৈবাহিক জীবনে আছেন মার্চ 2025, কোনো অশুভ গ্রহ আপনার পঞ্চম ঘরে যেহেতু সরাসরি প্রভাব ফেলছে না, সেক্ষেত্রে আপনার প্রেম ক্ষেত্রে সুখের জায়গাটা আপনি রাখতে পারেন। এক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনাদের জীবনে প্রেমের গ্রহ শুক্র যেহেতু ভালো অবস্থানে আছে, তাই মার্চ মাস আপনাদের প্রেম সঙ্গীর ক্ষেত্রে ভালো কথা বলা, দেখা করা, বসা, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু মজাদার হবে, যে কারণে আপনাদের একটা প্রেম জীবনে একটা সুন্দর অনুভূতি আপনি দেখতে পাবেন। রোমান্টিক কিছু লক্ষ্য করতে পারবেন। রাহু কেতুর যে প্রভাব অব্যাহত থাকছে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো আপনাদের সপ্তম ঘরে তার পঞ্চম দৃষ্টি স্থাপন হচ্ছে। আপনাদের অবশ্যই এটা একটা ভালো দিক থাকছে, তাই বিচক্ষণতার সাথে এগিয়ে যান, সতর্কতা রাখুন, দেখুন আপনাদের জীবনটাও ভালো হবে। পারিবারিক সম্পর্কে আছেন 2025 সালের মার্চ মাস আপনাদের অবশ্যই পারিবারিক বিষয়ে কিছুটা দুর্বল ফল দিচ্ছে।
আপনারা দেখবেন কখনো পজিটিভ জায়গা আছে, কখনো নেগেটিভ জায়গা আছে, কিছু পরিবর্তনশীল ধারাবাহিক কলয়ের কিছু ইন্ডিকেট থাকছে। ছোট ছোট সমস্যা বড় আকার নিয়ে নিতে পারে। বুদ্ধিমানের কাজ হচ্ছে তুচ্ছ বিষয়কে গুরুতর করবেন না, অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্কটা ভালো অবস্থানে আছে। আপনার বন্ধু বান্ধব ভাই বোনদের সাথে পজিটিভ জায়গাটা রাখুন এবং আপনাদের পরিবারের সাথে একটা ভারসাম্যতা রাখুন। বাড়ি এবং পরিবারের সাথে সম্পর্কিত বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করুন। চতুর্থ ঘরে আপনাদের ক্ষেত্রে এই সময়টাই মঙ্গল, যেটা আপনাদের সৌভাগ্য নিয়ে আসবে। গৃহস্থালির ক্ষেত্রে অনেক কিছুই ভালো কিছু জিনিস দেখাবে। দরকারি জিনিসপত্র কখনো কখনো খারাপ হতে পারে, সেগুলো রক্ষণাবেক্ষণের দিকে একটু মনোযোগ কিন্তু আপনাকে এই মাসে দিতে হতে পারে। মাঝে মধ্যে একটু শরীরের জন্য বিশ্রামটা নেবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন বট গাছের শিকড়ের ওপর মিষ্টি দুধ ঢেলে দেওয়ার চেষ্টা করবেন। সেখান থেকে ভেজা মাটি আপনার নাভিতে লাগাবেন আর সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করবেন। দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।